আচ্ছা স্টুডেন্ট দেখো, আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসগুলোতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কন্টিনিউটি নিয়ে ডিসকাস করেছিলাম। দ্যাট মিন্স একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হয় এবং তার কী ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। এবং আমরা দেখেছিলাম যে কন্টিনিউটির ক্ষেত্রে একটা ফাংশন y ইকুয়ালস টু fx কখন কন্টিনিউয়াস হবে। যদি আমরা দেখি যে একটা y ইকুয়ালস টু fx একটা ফাংশন, সেই ফাংশনটা x ইকুয়ালস টু a পয়েন্টে কন্টিনিউয়াস হবে যদি ওই পার্টিকুলার পয়েন্টে ফাংশনটার রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট বোথ এক্সিস্ট করে অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়াল হয়, অ্যান্ড দ্য ফাংশনাল ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট, যদি সেটাও যদি ওদের সাথে ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে ফাংশনটা কন্টিনিউয়াস। তার মানে এক্স ফাংশনটা এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কখন কন্টিনিউয়াস হবে, যদি দেখি যে এ পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট, এ পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড এ পয়েন্টে ফাংশনটার ফাংশনাল ভ্যালু, এই তিনটে ভ্যালুই যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ফাংশনটা এ পয়েন্টে কন্টিনিউয়াস। এটা ছিল কন্টিনিউটির একটা এক্সপ্লানেশন বাই ইউজিং লিমিট। ওকে, তা আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। ডিফারেন্সিয়েবিলিটি আর একটা ক্রাইটেরিয়া। কন্টিনিউটি যেমন কোনো একটা ফাংশনের একটা ক্রাইটেরিয়া, তেমনি ডিফারেন্সিয়েবিলিটিও একটা ক্রাইটেরিয়া। আমরা যেমন কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা বুঝতে গেলে লিমিটের একটা আশ্রয় বা সাহায্য নিয়ে থাকি, সেরকমই ডিফারেন্সিয়েবিলিটি বুঝতে গেলেও কিন্তু আমাকে একটা লিমিটের হেল্প নিতে হবে। কী করে টেস্ট করব? সিম্পল, এটা খেয়াল করতে পারবে। Diff means differentiability. Differentiability of a function y equals to fx at the point x equals to a. Question mark. That means when it will happen. That is when a function will be differentiable, when a function y equals to fx will be differentiable at the point x equals to a. What is the condition? The condition is a limit. Condition basically depends on the limit. Okay, limit এর উপর পুরোটাই ডিপেন্ড করবে। কিন্তু কি হবে? Limit h tends to 0, f of a plus h minus fa by h. This is the structure. Okay, that means তোমাকে যদি কোনো একটা ফাংশন y equals to fx প্রোভাইড করা হয়, সেই ফাংশনটার ক্ষেত্রে প্রথমে তোমাকে f of a plus h বার করতে হবে যদি তুমি x equals to a পয়েন্টে ফাংশনটার ফাংশনাল ভ্যালু চাও। y equals to fx ফাংশন, x equals to a পয়েন্টে ফাংশনটার ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করতে চাইছি, তা প্রথম কাজ হবে আমার f of a plus h বার করা। এফ অফ এ হচ্ছে আমার সেকেন্ড কাজ বার করা, তারপরে এদের সাবট্রাকশন, দেন এইচ। আমি একটা এক্সাম্পল যদি তোমাদের এখানে দেখাই, সাপোজ এফ এক্স ইকুয়ালস টু, তুমি একদম সহজভাবে ভাবলে স্যার এফ এক্স ইকুয়ালস টু 2x, খুব ভালো কথা। এফ এক্স যদি 2x, মানে এটার সাথে কম্পেয়ার করো, এই যে এফ এক্স আছে, এফ এক্স ইকুয়ালস টু 2x, তোমাকে মনে করো তুমি এক্স ইকুয়ালস টু 3 পয়েন্টে ফাংশনটার ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করতে চাইছো। এফ এক্স ইকুয়ালস টু 2x ফাংশনটার এক্স ইকুয়ালস টু 3 পয়েন্টের ডিফারেন্সিয়েবিলিটি তুমি টেস্ট করতে চাইছো। তা প্রথম তোমাকে যেটা কাজ ভাবতে হবে সেটা হচ্ছে তোমাকে লিমিটের কিন্তু হেল্প নিতেই হবে। তুমি আইদার এই ফর্মে নাও অথবা এই ফর্মে নাও, দুটো ফর্মই কিন্তু এফেক্টিভ। আমি এই ফর্মটাকে প্রেফার করি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ। এই ফর্মটা তুমি কখন অ্যাপ্লাই করতে পারবে? যদি কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি জাজ করতে বলে, যদি কোনো একটা পয়েন্টে বলে। কিন্তু হ্যাঁ, তোমাকে কোনো একটা ফাংশন, এমনি একটা ফাংশন দিয়ে বললো জাস্ট ফাইন্ড আউট দ্য ডিফারেন্সিয়েবিলিটি অর টেস্ট দ্য ডিফারেন্সিয়েবিলিটি। ওকে, তা ধরো তোমাকে এফ এক্স ইকোয়াস টু এক্স, শুধুমাত্র এফ এক্স ইকোয়াস টু 2x দিয়েছে, দিয়ে বললো যে এই এফ এক্স ইকোয়াস টু 2x ফাংশনটার ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করো ইন জেনারেল। ওকে, তখন আমি একটা লিমিটের সাহায্য নেব। আর যদি বলেছে কোনো একটা পয়েন্টে আমাকে বার করতে হবে, যেটা আমি বলেছিলাম এখানে এক্স ইকোয়াস টু 3 পয়েন্টে, এক্স ইকোয়াস টু 3 পয়েন্টে আমি ফাংশনটা ডিফারেন্সিয়েবিলিটি চার্জ করতে চাইছি, তখন আমি আইদার এইটা অথবা এইটার হেল্প নেব। ঠিক আছে, দেখো, তার জন্য যদি আমি এইটার হেল্প নিই, যদি আমি ফার্স্ট ফর্মটা নিয়ে কাজ করি, তাহলে এখানে বলে রাখা ভালো তোমার এফ অফ এ প্লাস এইচ। এ হচ্ছে যে পয়েন্টটা তুমি জাজ করতে চাই, যেখানে এখানে এর সাথে তুমি যদি কম্পেয়ার করো, এ মানে হচ্ছে 3, রাইট? তাহলে এফ অফ 3 প্লাস এইচ তোমাকে বার করতে হবে, এফ অফ 3 প্লাস এইচ। এবারে এফ এক্স যদি 2x হয়, তাহলে এফ অফ 3 প্লাস এইচ কত হবে? এফ অফ 3 প্লাস এইচ হবে 2 ইন্টু 3 প্লাস এইচ। দেখো, এক্সটা এখানের এই এক্স দিয়ে রিপ্লেসড হচ্ছে। ন্যাচারালি এক্সের জায়গায় যদি তুমি 3 প্লাস এইচ বসাও, তাহলে 2 ইন্টু 3 প্লাস এইচ, এইটা হবে তোমার এফ অফ 3 প্লাস এইচ, দ্যাট ইজ 6 প্লাস 2h। অ্যান্ড এফ অফ 3 is very easy. You have to substitute
এক্স ইকোয়াস টু 3 হিয়ার, এফ এক্স ইকোয়াস টু 2x, এক্সের সাথে এক্স কম্পেয়ার করো, তাহলে এফ অফ 3 এক্সের জায়গায় যদি 3 বসাও এটা কত হবে? 2 × 3 দ্যাট ইজ 6। তাহলে এইভাবে আমি নিউমেরেটরটা তৈরি করতে পারবো, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ, এটা এইভাবে তৈরি করতে পারবো। ঠিক আছে, আর যদি এই ফর্ম নিয়ে কাজ করো তাহলে তো কোনো সমস্যাই নেই। এফ এক্স তো তোমার অলরেডি গিভেন, আর এফ সেটা তোমার এফ অফ 3। এক্ষেত্রে যদি তুমি এই ফর্মটা নিয়ে কাজ করো এই অঙ্কটার ক্ষেত্রে, এক্ষেত্রে তোমার এফ এক্স কত? 2x, আর এফ এ কত? এফ এ হচ্ছে এফ অফ 3, তাহলে জাস্ট 2x মাইনাস 6, 2x মাইনাস 6 যদি এই ফর্মটা নিয়ে কাজ করো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েবিলিটির ক্রাইটেরিয়া। একটাই ক্রাইটেরিয়া আছে, একটাই ফর্মুলা, এটা দিয়ে সমস্ত অঙ্ক হবে। এখানে আর কোনো রকম কমপ্লিকেশন আসার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, আইদার এই ফর্ম অথবা এই ফর্ম। কখন ইউজ করবো? এই দুটো ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্ম, একটা টাইম তুমি একটা ফর্মই ইউজ করবে। কোন ফর্মটা ইউজ করবে সেটা ডিপেন্ড করছে তোমার ওপর, পুরোটাই তোমার ওপর। আমি এটাকে প্রেফার করি কারণ এখানে ওই এ প্লাস এইচ বার করতে হয় না। কিন্তু মাথায় রেখো, অবশ্যই এটা মাথায় রেখো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট when in a question it is asked to find out the differentiability at some point, কোনো একটা পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবিলিটি জাজ করতে হয়, কোনো একটা পয়েন্টে। ঠিক আছে, ইন জেনারেল তোমাকে নয়, তোমাকে আমি বললাম y ইকুয়ালস টু সাইন এক্স, এই ফাংশনটা ডিফারেন্সিয়েবিলিটি জাজ করো। এখানে কোনো পয়েন্ট মেনশন করিনি আমি, যেহেতু কোনো পয়েন্ট মেনশন করিনি তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু এই দুটো ফর্মে কোনোটাই ইউজ করবে না। কি করবে আমি পরের স্লাইডে পরের আর একটু পরে বলছি। কিন্তু যদি বলে y ইকুয়ালস টু সাইন এক্স, এই ফাংশনটার x ইকুয়ালস টু π/2 পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি চেক করো, তখন কিন্তু তোমার এই দুটো ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্ম তুমি নিতে পারো, কারণ পয়েন্টটা চেক করছো না। তাহলে তখন তোমার a হবে π/2, এফ এক্স হচ্ছে সাইন এক্স, ন্যাচারালি তুমি এফ এক্স যদি সাইন এক্স হয় এফ অফ এ প্লাস এইচ তুমি বার করতে পারবে এই নিয়মে। ক্লিয়ার? তাহলে এইটা তোমার শুধু মাথায় রাখো এখান থেকে, যে একটা ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করা কোনো একটা পয়েন্টে, তা সেটা তুমি আইদার এই লিমিটের ফর্মুলা ইউজ করতে পারো অথবা এই লিমিটের ফর্মুলা ইউজ করতে পারো। নোটেশনটাও দেখে নাও, এফ ড্যাশ এ হচ্ছে নোটেশন। জেনারেলি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা এফ ড্যাশ এ বা ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এ এরকমভাবে ডিনোট করে থাকি। এটা তো আমরা ক্লাস 11-এও দেখেছো। এবার এই নোটটা একটু খেয়াল রাখো, এটা কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, তোমাদের কাউন্সিলের ক্ষেত্রে খুব বেশি অঙ্কে কাজে লাগবে না। এটা কি বলেছে? ইফ আ ফাংশন y ইকুয়ালস টু এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ, দেন ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। তার মানে কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে বাই ডিফল্ট সেটা সেই পয়েন্টে কন্টিনিউয়াস হবে, বাই ডিফল্ট হবে। ঠিক আছে, কোনো একটা ফাংশন যদি কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় দেন ওই পয়েন্টে ওই ফাংশনটা কন্টিনিউয়াস হবেই, এটা মাথায় রেখো। তার মানে যখন তোমাকে একটা ফাংশন দিয়ে বলবে যে দেখো তো এটা কন্টিনিউয়াস কিনা, তাহলে তুমি কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব যে শুধু ডিফারেন্সিয়েবিলিটি চেক করে আমরা ছেড়ে দেবো, কারণ আমরা জেনে যাবো যে ডিফারেন্সিয়েবিলিটি যদি স্যাটিসফাইড হয়, যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় তাহলে কিন্তু সেটা কন্টিনিউয়াসও হবে। কিন্তু উল্টোটা কিন্তু সত্যি নয়, কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হলেই যে ডিফারেন্সিয়েবল হবে, ইট ইজ নট নেসেসারিলি। Okay, so this is a straightforward condition, one directional condition, if the function is differentiable then it is continuous, but the converse is not true always. Converse means if a function is continuous then it is differentiable, no, not in general. Clear? তাহলে এইখান থেকে আমরা কি শিখলাম? আমরা যেটা শিখলাম, কোনো একটা ফাংশন তার ডিফারেন্সিয়েবিলিটি কোনো একটা পয়েন্টে টেস্ট করতে গেলে আমি আইদার এই ফর্ম লিমিটের এই ফর্মুলা অথবা এই ফর্মুলা কাজে লাগাবো, প্রেফার করবো এই ফর্মুলা দিই। এই ফর্মুলা কি? নোটেশন হচ্ছে এফ ড্যাশ এ অর ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এ, আর হচ্ছে কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা কন্টিনিউয়াসও হবে। ক্লিয়ার? এটা থেকে আর কিছু বিশেষ বলার নেই। এবারে আমরা প্রবলেম সলভ করবো। দেখো বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করবো, যে কীভাবে কোনো পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি চেক করা যায়, অথবা ইন জেনারেল কোনো পয়েন্ট মেনশন করলো না তাহলেও আমরা ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে পারবো। ঠিক আছে, চলো এটা স্টার্ট। ওকে, দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, টু ফাইন্ড আউট দ্য ডেরিভেটিভ অফ y ইকুয়ালস টু e টু দি পাওয়ার -2x অ্যাট x ইকুয়ালস টু 0। পয়েন্ট মেনশন করা আছে,
এটাকে আমরা ফার্স্ট প্রিন্সিপাল বলি, হ্যাঁ, ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ। পয়েন্টটা হচ্ছে x ইকুয়ালস টু 0, ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু -2x। যখনই তুমি কন্টিনিউটি বা ডিফারেন্সিয়েবিলিটির অঙ্ক করবে, প্রথমে দুটো জিনিস খুঁজে নেবে, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে পয়েন্ট। ওকে, তা আমরা আগের ফর্মুলাটা যদি মনে রাখি, তাহলে সেখান থেকে আমরা ইউজ করতে পারবো। প্রথমে যেটা দেখতে হবে ফাংশনটা কি আছে, লেট fx ইকুয়ালস টু e টু দি পাওয়ার -2x, y মানেই fx। সো ফাংশনটা প্রথমে আগে লিখে ফেললাম। এবার ডেরিভেটিভের যে নোটেশন সেটা ইউজ করবো। আমরা কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি চার্জ করতে চাইছি, 0 পয়েন্টে। দেয়ারফোর f ড্যাশড 0 নোটেশন, ওই যে f ড্যাশড a ছিল, সেটা কি সেকেন্ড ফর্মটা ইউজ করছি, লিমিটের সেকেন্ড ফর্মটা, লিমিট x টেন্স টু 0 f অফ x মাইনাস f অফ 0, 0 মানে a, আমার ফর্মুলা a ছিল, বাই x মাইনাস 0। মনে করে দেখো ফর্মুলাটা কী ছিল, f ড্যাশ a ইকুয়ালস টু লিমিট x টেন্স টু a fx মাইনাস fa বাই x মাইনাস 0। এবার এই লিমিটের অঙ্কটা আমরা করব, সিম্পল। লিমিট x টেন্স টু 0, fx মিন্স e টু দি পাওয়ার -2x মাইনাস f অফ 0। fx যদি এখানে দেখে নাও, fx যদি e টু দি পাওয়ার -2x হয়, তাহলে f অফ 0 কত হবে, x এর জায়গায় 0 বসাও, তাহলে e টু দি পাওয়ার -2 ইন্টু 0, দ্যাট ইজ e টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। তাহলে f অফ 0 হলো 1, তাহলে x মাইনাস 0 মানে x। এবারে ক্লাস 11-এর লিমিটের ফর্মুলা ছিল একটা, আমি ফর্মুলাটা মনে করে দিচ্ছি, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এর ভ্যালু 1 হতো, ঠিক আছে। তাহলে এই x এর সাথে এখানেও x থাকতে হতো। ফর্মুলাটাকে যদি তুমি অ্যাচিভ করতে চাও, তাহলে এখানে x থাকলে e এর যা পাওয়ার থাকবে সেটা যা থাকবে ডিনোমিনেটরও তাই থাকতে হবে, নাহলে ফর্মুলা তৈরি হয় না, ফর্মুলা অ্যাক্টিভেট হয় না। তাহলে এখানে দেখো -2x আছে, তাহলে তোমাকে -2x তৈরি করতে হবে। তুমি জোর করে তৈরি করলে -2x, কিন্তু জোর করে তো কিছু করা যাবে না, তাহলে একটা অ্যাডজাস্টমেন্ট দরকার। -2 দিলাম, কারণ -2 আমি জোর করে এখানে ডিভাইড করেছি, -2 মাল্টিপ্লাইও করে দিলাম, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। এবারে ফান্ডামেন্টাল ল, -2 তো কনস্ট্যান্ট, লিমিটের বাইরে চলে আসবে। পড়ে আছে কি, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার -2x মাইনাস 1 বাই -2x। এই যে লিমিটের ভ্যালুটা তবে ঠিক একদম এক্স্যাক্টলি এই ফর্মে আছে। x এর জায়গায় শুধু তোমাকে -2x ভাবতে হবে, তাহলে দেখো দুটো সেম। কত হয় এর ভ্যালু, এই পুরো লিমিটটার ভ্যালু হয় 1, আর -2 আগে ছিলই, তাহলে অ্যান্সার কত হবে, -2 ইন্টু 1, দ্যাট ইজ -2, -2 হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ x ইকুয়ালস টু 0 পয়েন্টে দাঁড়ালো -2। ক্লিয়ার? অ্যান্ড দিস ফাংশন ইজ ডেরিভেবল অবভিয়াসলি। ডেরিভেবল না হলে ডেরিভেটিভ বেরোলো কী করে, তাই না? এখানে তোমাকে ডেরিভেটিভ চেক করতে দেয়নি, কোনো অঙ্কে তোমাকে ডেরিভেটিভ চেকও করতে দেবে, এটা ডিরেক্টলি তোমাকে বলছে ফাইন্ড আউট দ্য ডেরিভেটিভ। তার মানে ডেরিভেটিভ এক্সিস্ট করছে, আর ডেরিভেটিভ এক্সিস্ট করছে মানেই সেটা ডেরিভেবল। ক্লিয়ার? ওকে, আচ্ছা দেখো এক্সাম্পল 2, ফাইন্ড আউট দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। ডেরিভেটিভের আর একটা নামও হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। কখনো কখনো প্রশ্নটা বা কোশ্চেনটা এইভাবেও দিতে পারে, ফাইন্ড আউট দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ দ্য ফাংশন y ইকুয়ালস টু লগ অফ cos x। দেখো এখানে কিন্তু কোনো পয়েন্ট মেনশন করেনি, শুধু ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বার করতে বলেছে, তার মানে অ্যান্সারটা এক্সেই বেরোবে। আমি এই ফাংশনটা চুজ করেছি কারণ এই ফাংশনটা হচ্ছে কম্পোজিট ফাংশন, বুঝতেই পারছো এখানে লগও আছে কসও আছে। কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড হয়, স্লাইটলি কমপ্লিকেটেড হয়, কিন্তু আমরা যদি ফর্মুলা মনে রাখি তাহলে করতে পারবো। ফর্মুলা মানে আমি কিন্তু ক্লাস 11-এর যে লিমিটের 6টা ফর্মুলা তোমাদের দিয়েছিলাম, সেই 6টা ফর্মুলার কথা বলতে চাইছি, ঠিক আছে? লগের একটা ফর্মুলা ছিল, আমি মেনশন করবো যখন অঙ্কটা করবো তখন মেনশন করবো। দেখো কী করে করবো, প্রথমে আগে লিখে ফেলো, লেট fx ইকুয়ালস টু লগ অফ cos x। ওকে, এবারে তুমি ডেরিভেটিভ বার করছো, ঠিক আছে? ডেরিভেটিভ বার করছো, কী করে বার করবো, ফর্মুলা কী আছে? তুমি বলবে স্যার আপনি তো আমাদের ফর্মুলা দিয়েছেন হচ্ছে কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভ জাজ করার জন্য, জেনারেল তো কিছু বলেননি।
ঠিক আছে, যে পয়েন্টটা আমি দিয়েছি পয়েন্টটাকেই তুমি এক্স ভাবো, তাহলেই তো হয়ে যায়, এক্স তো ভেরিয়েবল, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো, যে দেয়ার ফোর এফ ড্যাশ এক্স, দেখো ওখানে দিয়েছিলাম এফ ড্যাশ এ ছিল আমার পয়েন্টটা, এখানে তো পয়েন্ট মেনশন করে দিতে হবে, জেনারেল কাজ করছি, জেনারেল মানে ভেরিয়েবলটাকে এক্স নিলাম, লিমিট এইচ টেন্স টু জিরো, এইখানে তোমার প্রথম ফর্মটাই ইউজ করতে হবে, এই জন্য দুটো ফর্মই জরুরি, যে দুটো ফর্ম প্রথমে দিয়েছিলাম ডিফারেন্সিয়েবিলিটির, তার দুটো ফর্মই জরুরি লিমিটের। সেকেন্ড ফর্মটা হচ্ছে পার্টিকুলার তুমি কোনো একটা পয়েন্টে যদি ডেরিভেটিভ চার্জ করতে পারো সেটাতে ইউজ করবে, আর ফার্স্ট ফর্মটা দেখো এক্ষেত্রে ইউজ হবে যেখানে তোমার পয়েন্ট মেনশন করে দেবে না, তখন তুমি কী করবে দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ, ওখানে ছিল এ প্লাস এইচ, এর জায়গাতে এক্স বসাচ্ছি, মাইনাস এফ এক্স বাই এইচ, একদম সিম্পল ফর্মুলা যেটা ছিল সেটা। এবারে তুমি শুধু ভ্যালু বসাবে, এবারে তোমাকে একটু ভাবতে হবে, কী ভাবতে হবে একটু জায়গায় দেখো, এটা তো লিখে ফেলি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, সিম্পল, তোমার তো এফ এক্স মানে দেওয়া আছে লগ অফ কস এক্স, তাহলে দেয়ার ফোর এফ অফ এক্স প্লাস এইচ তোমার কত হবে, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাবে, সিম্পলি এক্স উইল বি রিপ্লেসড বাই এক্স প্লাস এইচ, তাহলে হবে লগ অফ কস অফ এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, এটা হবে তোমার এফ অফ এক্স প্লাস এইচ, তা বসিয়ে দাও, লগ অফ কস অফ এক্স প্লাস এইচ হয়ে গেল, এখানে আমি এই ব্র্যাকেটটা ইউজ করি সুবিধা হবে, মাইনাস এফ এক্স তো দেওয়াই আছে, এই যে পরিষ্কার দেওয়া আছে, এফ এক্স মানে লগ অফ কস এক্স বাই এইচ, যেমন ছিল তেমন, ঠিক আছে, এটাকে না রেখে এইটাকে ব্র্যাকেটে রাখি, তাহলে ব্যাপারটা আরও সুন্দর হয়, ঠিক আছে। আচ্ছা, এবার একটু মজার জিনিস দেখো, নিউমেরেটরটা আর কিন্তু আমার ডেরিভেটিভের কোনো কাজ নেই, এবার হচ্ছে লিমিটের কাজ আর একটু লগের ফর্মুলা কাজে লাগবে। ওপরটা দেখো নিউমেরেটরটা, এটা একটা লগ এম মাইনাস লগ এন ফর্মে আছে, লগের ফর্মুলা মনে করে দেখো ক্লাস 11-এ পড়েছিলে বা 9-এও পড়েছিলে, লগ এম মাইনাস লগ এন কত হয়, লগ অফ এম বাই এন, তাই না, লগ অফ এম বাই এন হয়, তাহলে এটাও তাই হবে, তাহলে কি দাঁড়াচ্ছে, লিমিট এইচ টেন্স টু জিরো লগ অফ, এইটা হচ্ছে তোমার এম আর এটা হচ্ছে তোমার এন, লগ এম মাইনাস লগ এন, তাহলে লগ অফ এম বাই এন মানে হচ্ছে কস অফ এক্স প্লাস এইচ বাই কস এক্স, লগ এম বাই এন বাই এইচ যেমন ছিল তেমন, ক্লিয়ার, আশা করি কোনো ডাউট নেই। আচ্ছা, এবার নেক্সট লাইন, এবার দেখো নেক্সট লাইন, আমি এটাকে সিম্পলিফাই করব একটু, লিমিট তো আছেই, লিমিট এইচ টেন্স টু জিরো, লগের একটা ফর্মুলা ছিল ক্লাস 9-এ, একটু মনে করে দেখো, 9-এ না ক্লাস 11 অ্যাকচুয়ালি, লগের একটা ফর্মুলা তোমাদের দেওয়া ছিল, ঠিক আছে, সেটা কি ছিল কারোর মনে আছে, কারোর কি মনে আছে? আচ্ছা, আমি তাহলে একটু তোমাদের বলে দিই যে কি ছিল ফর্মুলাটা, দেখো ফর্মুলাটা ছিল লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স এর ভ্যালু হয় 1, মনে করে দেখো এটা ছিল, তা সেটা একটা এরকমই ফর্মে আছে, এরকমই একটা ফর্মে আছে কিন্তু একটু ডিফারেন্ট, 1 প্লাস এই ফর্মটা নেই, তোমাকে আনতে হবে এই 1 প্লাস ফর্মটাকে, এটাই হচ্ছে আসল কাজ। তা তুমি এটাকে কী লিখবে, তুমি লিখবে লগ অফ 1 প্লাস কস এক্স প্লাস এইচ বাই কস এক্স, যেটা ছিল প্লাস 1 এনেছো, তাই জোর করে যেহেতু তুমি এনেছো তাহলে সেটাকে সাবট্রাক্টও করতে হবে, তাহলে আমি যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে দেখো এই ফর্মটা আসছে,
তাহলে এই যে গোটাটা যেটা পুরোটাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে সেটা এখানকার ওই এক্সের রোলটা প্লে করছে, তলাতেও তো সেই জিনিসটাই দরকার, তাই না? এখানে যদি এক্স থাকে এখানেও তো সেই এক্সই দরকার, তাহলে আমাকে এখানে জোর করে এই সেকেন্ড ব্র্যাকেটের পার্টটা আনতে হবে। আনছি cos অফ এক্স প্লাস এইচ বাই কস এক্স মাইনাস ওয়ান আনলাম, কিন্তু জোর করে তো কিছু করা যায় না। আচ্ছা, তলায় কিন্তু একটা এইচ আছে, তাই এইচটাকে আমি এখানে রেখে দিলাম যেমন ছিল আছে। তাহলে এই পার্টটা এক্সট্রা এসছে, একে অ্যাডজাস্ট করবো নিউমারেটরে একটা ওই একই জিনিস দিয়ে, cos অফ এক্স প্লাস এইচ বাই কস এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো একদম ফর্মে সাজিয়ে নিয়েছি। এইটা ছিল আমার লাইনটা, আমার ফর্মুলার প্রয়োজনে ওয়ান প্লাস আনতে হয়েছে তাই মাইনাস ওয়ান করেছি। তাহলে সেকেন্ড পুরো ফর্মুলায় আমার নিউমারেটরটা তৈরি হয়ে গেছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো, কিন্তু এইটা আমার তলায় ছিল না, জোর করে এনেছি, অ্যাডজাস্টও করে দিয়েছি, এইচ ছিল লিখেছি। ক্লিয়ার? একদম ফর্মুলার মতন রেডি হয়ে গেছে। এইবারে খেয়াল করো, এবারে আমি এই লাস্ট স্ক্রিনটা মুছে দিচ্ছি, এটা লাগছে না আর। লিমিট এইচ টেন্স টু জিরো, ফান্ডামেন্টাল থিওরেম নিশ্চয়ই মনে আছে, দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। তাহলে একটা পার্ট থাকছে হচ্ছে এই পার্টটা পুরোটা, আমি এটা লিখছি না, এই গোটাটা মানে একদম এখান থেকে শুরু করে এই গোটাটা, এটাকে আমি আর লিখছি না, এটা ধরো এরকম একটা পার্ট আছে, ঠিক আছে। ইনটু সেকেন্ড পার্ট হচ্ছে এটা, লিমিট এইচ টেন্স টু জিরো কস অফ এক্স প্লাস এইচ বাই কস এক্স মাইনাস ওয়ান। ওকে, এবার হচ্ছে এই পার্টটার অ্যান্সার কত হবে। আচ্ছা, বাই এইচ একটা ছিল, বাই এইচ একটা ছিল, সেই বাই এইচটা তোমাকে রাখতে হবে এখানে, এই ওয়ান বাই এইচ করে এখানে রাখতে হবে। এটাকে এই পার্টটা রয়েছে লিমিট এইচ টেন্স টু জিরো, এই বাই এইচটা ওয়ান বাই এইচ হিসাবে থেকে যাবে, এই যে বাই এইচ যেটা আছে। ওকে, তাহলে এবার হচ্ছে এই যে পার্টটা, এই পার্টটা কত, এটা অ্যাকচুয়ালি এইটা এইচটাকে ছেড়ে দিই, এই পার্টটার ভ্যালু হচ্ছে ওয়ান। কেন? এই ফর্মুলা দিয়ে দেখো, এই গোটাটা এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে তুমি এক্স ভাবো, গোটাটাকে তুমি এক্স ভাবো, তাহলে ওয়ান প্লাস এক্স বাই এই যে গোটাটাই আবার এক্স, সেটার ভ্যালু হয় ওয়ান, ঠিক আছে তো? তাহলে এটার ভ্যালু হয়ে যাবে ওয়ান, তাহলে এই লিমিটটার ভ্যালু ওয়ান হয়ে গেল, কোনো কন্ট্রিবিউশন নেই, পড়ে আছে শুধু এইটুকুনি, এইটা আমাদেরকে করতে হবে। এবার তাহলে অঙ্কটা এখন দাঁড়িয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো, এই পার্টটা একটু সিম্পলিফাই করে দিচ্ছি, ওয়ান বাই এইচ তো আছেই, সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে কস এক্স এলসিএম, কস এক্স তো তোমার এলসিএম দাঁড়াচ্ছে, আর ওপরে দাঁড়াচ্ছে কস অফ এক্স প্লাস এইচ মাইনাস কস এক্স। ওকে, লিমিট এইচ টেন্স টু জিরো, ওয়ান বাই এইচ থাক, বাই কস এক্সও থাক, এটা হচ্ছে কস সি মাইনাস কস ডি, ক্লাস 11 ট্রান্সফরমেশন, কস সি মাইনাস কস ডি, টু ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু, মানে এটা প্লাস এটা বাই টু, এক্স প্লাস এইচ প্লাস এক্স কত হয়, টু এক্স প্লাস এইচ বাই টু, টু এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, এক্স মাইনাস এক্স প্লাস এইচ মানে হচ্ছে মাইনাস এইচ বাই টু, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করে এটা দাঁড়ালো সাইন সি মাইনাস সাইন ডি, ঠিক আছে? ক্লিয়ার? এবারে ওপরটা মুচ্ছি, দেখো তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো, এই যে কনস্ট্যান্টটা আছে টুটা বাইরে বার করে আনছি, টুটাকে বাইরে বার করে আনছি, বা আমি অন্যভাবে অ্যাডজাস্ট করতে পারি, অন্যভাবে এটা অ্যাডজাস্ট করছি। দেখো আমি এখানে ফান্ডামেন্টাল থিওরেম অ্যাপ্লাই করবো, প্রথমে আগে এই পার্টটাকে বেছে নিচ্ছি, এই পার্টটাকে, তাহলে হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন টু এক্স প্লাস এইচ বাই টু বাই কস এক্স, আর বাকি যেটা পড়ে রয়েছে
সেটাকে আরেকটা লিমিটের মধ্যে রাখছি, লিমিট h টেন্স টু 0 কি পড়ে আছে 2 ইন্টু সাইন অফ মাইনাস h/2 আর একটা বাই h। ওকে, এবারে h এর জায়গায় 0 এখানে বসিয়ে দাও, কোনো সমস্যা হবে না। যদি তুমি h এর জায়গায় 0 বসিয়ে তাহলে এই পার্টটা ভ্যানিশ করে যাবে, তাহলে পড়ে থাকছে কি সাইন 2x/2, 2 কেটে যাবে, তার মানে সাইন এক্স বাই কস এক্স, লিমিটটা বসিয়ে দিলে। আর ওটা দেখো, এটাকে তুমি লিখতে পারো লিমিট h টেন্স টু 0 সাইন অফ মাইনাস h/2 বাই, এই 2টাকে তলায় আনা যায় h/2 করে, কিন্তু তোমার মাইনাস h/2 দরকার, তাহলে মাইনাস লাগবে। কেন মনে করে দেখো আবার সেই 11 ফর্মুলা, লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা ইকুয়ালস টু 1 হয়। ঠিক আছে, তাহলে এখন জাস্ট এই ফর্মেই আছে এটা, তাহলে এই লিমিটটার ভ্যালু 1 হবে, এটা হচ্ছে tan x। আচ্ছা, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দরকার, আমি জোর করে একটা মাইনাস এনেছি তো, তার জন্য একটা ইন্টু -1ও করতে হবে আমাকে, কারণ সাইন মাইনাস h/2 ছিল, 2টাকে আমি 1/2 করে রেখেছিলাম, h তো ছিলই, মাইনাসটা জোর করে এনেছি এটার সাথে মেলানোর জন্য, সেই মাইনাসটা আমাকে এখানে অ্যাডজাস্ট করে দিতে হয়েছে। তাহলে এই পার্টটা পুরোপুরি 1 হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। পড়ে থাকছে সাইন এক্স বাই কস এক্স ইন্টু -1, মানে মাইনাস tan x, দ্যাট উইল বি ইউর অ্যান্সার। ক্লিয়ার?